যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে দারিদ্র্য আর ক্ষুধা দূর করায় মনোযোগী হতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে কোনো সম্পদ আছে কিনা খোঁজ নিতে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদক। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধানে দুদকে সালাউদ্দিন রিগের নামে এক আইনজীবীর আবেদন। আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে জানালেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ ব্যক্তিগত, আওয়ামী লীগের এতে কোনো দায় নেই বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জানে তারা 10% বেশি ভোট পাবে না, তাই তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করছে না, বাকশাল নিয়ে কথা বলতে চায় না আওয়ামী লীগ। যারা আজিজ বেনজির তৈরি করেছে তাদের এমনি এমনি যেতে দেওয়া হবে না বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এমপি আনোয়ারুল আজিম হত্যার মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহীনকে দেশে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ভিসা জটিলতায় কলকাতায় যাওয়া আটকে আছে নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের। দেশের ৮৭টি উপজেলায় নির্বাচনে ভোট শেষে চলছে গণনা, রাতের মধ্যেই সবগুলো উপজেলার ফলাফল পাওয়ার আশা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, তৃতীয় ধাপের উপজেলার নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি যেমন ভোট বর্জন করেছে তেমনি আওয়ামী লীগের ভোটাররাও তা বর্জন করেছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, রাজধানীর বহুতল ভবন, মার্কেট ও বাণিজ্যিক ভবনের পার্কিংয়ের জায়গা দখল মুক্ত করতে 2 সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। 1 জুলাই থেকে পানির দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম 15 টাকা 18 পয়সা থেকে বাড়িয়ে 16 টাকা 70 পয়সা করার সিদ্ধান্ত। 2 দিনের টানা বৃষ্টিতে উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বেড়েছে, এতে শহরতলী নদীর 2টি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। রাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে অভিযুক্ত করা হয়েছে, নিজেকে নির্দোষ দাবি করে রাজার কাছে ক্ষমা প্রার্থনা। রাফার সেফ জোনে আবারও ইসরায়েলি বিমান হামলা, 21 ফিলিস্তিনি নিহত। বড় কোনো অভিযান চলছে না রাফায়, ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সাফাই। পৃথিবীর সব পর্বতে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেন সদ্য এভারেস্ট জয়ী বাংলাদেশি পর্বতারোহী ডাক্তার বাবর আলী। প্রিমিয়ার লিগে ফুটবলে রানার্স আপ হল মোহামেডান, শেষ ম্যাচে হারালো চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে। প্রথমে পিছিয়ে পড়েও জয় পায় সাদা কালোরা। স্প্যানিশ লিগ লা লিগার সিজন বেস্ট ফুটবলার হয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, সেরা কোচ হলেন জিরোনার মাইকেল। 1 যুগ পর নতুন অ্যালবাম বের করেছে ব্যান্ড দল দলছুট। বাপ্পা মজুমদারের উদ্যোগে এই অ্যালবামের নামকরণ করা হয়েছে দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরীর নামে।